সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। টুডে উই লার্ন নাউন। গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম যে নাউন কত প্রকার। নাউন রিপিট করতেছি, নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আবার নাউন সাধারণত পাঁচ প্রকার গেল। এই পাঁচ প্রকার ছাড়াও নাউন আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। তোমরা এই নামটা শুনে বুঝতে পারছো, কাউন্ট মানে গণনা করা, তাহলে কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায়, আর আন মানে হলো না, যেটা গণনা করা যায় না সেটাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তারপরে বলতেছি, দেখো, কাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন দেখো, ম্যান, পেন, বুক, কার, ইটিসি। এরকম অসংখ্য নাউন তোমরা খুঁজে পাবা। যেমন বাইসাইকেল, বাইক, হাউস, হোম, স্কুল, এগুলো চেয়ার, টেবিল, এগুলোকে বলা হবে কাউন্টেবল মানে, অর্থাৎ যেগুলো গণনা করা যাবে। আর সেকেন্ডটা দেখো আনকাউন্টেবল। আনকাউন্টেবল, তো নাম দেখেই বুঝতে পারছো যে আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। যে নাউনগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। পরিমাপ করা বোঝো না, যেগুলোকে মাপা যায় আর কি, সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। একটা একটা করে গণনা করা যায় না এই নাউনগুলো। এদের উদাহরণ হচ্ছে, দেখো, যেমন মিল্ক, ওয়াটার, টি, ইটিসি। এছাড়া আরো তোমরা আছে জানো যে সুগার ক্যান, চিনি গণনা করা যায় না। তারপর অয়েল, তেল গণনা করা যায় না, পরিমাপ করা যায়। এই তো অসংখ্য উদাহরণ তোমরা খুঁজে পাবা, এগুলো বের করে চিন্তা করবা। তা এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল খুবই গুরুত্বপূর্ণ। এর যে রুলগুলো রয়েছে, কাউন্টেবল থেকে কিভাবে আনকাউন্টেবল সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করা যায় এই কাউন্টেবল নাউনগুলো, এর পরে ক্লাসে তোমাদের সেগুলো জানাবো। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো নিয়মিত দেখো। টিল দেন, আল্লাহ হাফেজ।